সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সামনে আমি নতুন একটি আরও ভিডিও নিয়ে আসলাম যে আমাদের এলাকার মধ্যে যে কি অবস্থা চলতেছে এই বন্যার মাঝখানে। এই বন্যায় আমাদের যে অসুবিধাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমরা সামনে যাচ্ছি, যে সামনে যে আমাদের এলাকার পানি, এই পানিগুলো একসাথে জমা হইতেছে। অনেক মানুষের ক্ষতি হয়েছে, আবার অনেকজনে ক্ষেতের মধ্যে ধান চাষ করছিল। এই ধানগুলা প্রায় অর্ধেক ডুবে গেছে, আর অনেকখানে প্রায় সবগুলাই ডুবে গেছে। এখন আমরা সামনে যাচ্ছি, দেখেন সামনে অনেক পানি আইসে এখানে জমা হয়েছে, অনেক বাড়ি ঘর ধরে মাঝখানে পানি ঢুকছে। মানুষের চলাফেরা করার জন্য অনেক অসুবিধা হইতেছে। দেখেন সামনে যে এটা কিন্তু ক্ষেত ছিল, এটা সবটাই ক্ষেত আছিল। এই ক্ষেতটা আসলে এখানে ধান চাষ করা হয়েছিল, কিন্তু ধানগুলো সবগুলাই পানির নিচে তলিয়ে গেছে। এখন যে সবগুলাই খালি পানি আর পানি দেখা যাইতেছে। অনেকগুলো আবার দেখতে পাচ্ছেন যে ধান লাগানো আছে, কিন্তু অর্ধেক ডুবে গেছে। এই ক্ষেতগুলা কিন্তু সবগুলাই কৃষির জমি। মানুষের কৃষির জমি যদি পানির তলে তলিয়ে যায়, তাহলে মানুষ কিভাবে কৃষি করবে? দেখেন বাংলাদেশের যে অনেক এলাকার মধ্যে কিন্তু বন্যা, এই বন্যার পানি, এই পানির তলেই কিন্তু আমাদের কৃষির জমি। এই কৃষির জমির মধ্যে কিন্তু আমাদের ফসল লাগানো, এই ফসলগুলা অনেক নষ্ট হয়ে গেছে। পানি যাওয়ার রাস্তা থাকলে কিন্তু আজকাল অনেক বন্যা হতো না। আমার সামনে দেখেন যে অনেক মানুষ মাছ ধরতেছে, আর আমরা যাইতেছি। এবার পানি কিছুটা কম হয়েছে, কিন্তু গতবার যে বন্যা হয়েছিল, এই বন্যা কিন্তু অনেক অনেক পানি হয়েছিল, কিন্তু এবার অনেকটা কম হয়েছে। আমাদের এলাকার মধ্যে দেখেন যে আমাদের এলাকায় কিন্তু বেশি একটা বন্যা হয় না, বন্যার পানি কিন্তু চলে যায়। কিন্তু এবার কিন্তু অনেক বৃষ্টি হওয়ার কারণে পানিগুলা যাওয়ার রাস্তা পাইছে না, তাই আর পানিগুলা বন্যা বন্যা হয়ে গেছে আর কি। খালি পানি আর পানি দেখা যাইতেছে। সামনে যে মুরগি ফার্ম আছিল, ওইগুলাও প্রায় ডুবে গেছে। দেখেন অনেক মানুষের মাছ ধরতেছে কিন্তু। পানি দিয়ে বইরাতে আমরা কিছু খাওয়ার জন্য সাহায্য করুন। বাদে কি আমরা কাটারি না কিছুই। মাছ না তো হচ্ছে এদিকে কিরা চালাই মাছ মারতাছি, ওন মাছ না বান্ধে হই। কাঁচা গেলে তো সুবি পুরা ভিতর পুরা দেখা আমার ভিতর আর দেখেন আমরা যেদিকে যাইতেছি, এটা কিন্তু রাস্তার উপরে পানি উঠে পড়ছে। মানুষের চলাফেরা করতে একটু অসুবিধা হয়। দেখেন অনেক জায়গায় কিন্তু গর্ত আছে, যে পাশে যে কিন্তু পুকুর আছে, দিঘি আছে, ওইগুলা কিন্তু সাবধানে যাইতে হয়, না হইলে কিন্তু একটু পা পচে গেলে কিন্তু দিঘিতে যাওয়া লাগবো। দেখেন সাইকেলও নিয়ে যাইতেছে এই রাস্তা দিয়া, ছেলেটা সাইকেল চালায় যাইতে পারতেছে না। পাশে একটা দোকান ছিল, দোকানও প্রায় ডুবে গেছে। এদিকে কিন্তু রাস্তা প্রায় এই দিক দিয়া অনেক মানুষ চলাফেরা করে। দেখেন গতবার যে পানি হয়েছিল, এই গড়টা প্রায় ফিরার কাছাকাছি প্রায় ডুবে গেছিল। এই যে কালো যে ফিরাটা আছে, এই ফিরাটা প্রায় অর্ধে ডুবে গেছিল। দেখেন পাশে কিন্তু ডান সাইডে কিন্তু বেড়া দিয়ে রাখছে, এটা কিন্তু দিঘি। এই দিঘির ভিতরে কিন্তু অনেক গর্ত, কিন্তু মাছও ছিল, কিন্তু এই মাছগুলা দেখেন বন্যার কারণে, বন্যার পানিতে ভেসে গেছে। মানুষের ঘরবাড়ি প্রায় অর্ধেক ডুবে গেছে। মানুষ চলাফেরা করতে একটু অসুবিধা করতে হচ্ছে। দেখেন সামনে, দেখেন সামনে দিয়ে যে রাস্তা আছে, ওই রাস্তা কিন্তু পাকা রাস্তা, গরিপুর যাওয়ার রাস্তা।
আর এদিক দিয়ে গরিপুর রাস্তায় ওঠার জন্য যে আমাদের গ্রামের রাস্তা, ওই রাস্তা দিয়ে মানুষ হাঁটাচলা করতেছে, কিন্তু পানির উপর দিয়ে অনেকজনই যাইতেছে, কিন্তু সাবধান বশত যাইতেছে। কিন্তু একটু অসাবধান হইলেই কিন্তু পা ফসকে অনেকজনের ব্যথা পাইতে পারে। দেখেন মানুষ চলাফেরা করতেছে। এই রাস্তাঘাট কিন্তু প্রায় ডুবে গেছে। রাস্তা দিয়ে আনাগিনি করতে একটু অসুবিধা করতে হয়। রাস্তা দিয়ে কিন্তু অনেক পানির স্রোত বয়ে যাইতেছে, কারণ ফুলও ছিল, ফুলগুলা কিন্তু পানি বেশি একটা যেতে পারে না, তাই আর কি রাস্তার উপর দিয়ে যাইতেছে। দেখেন এই বাইটার পায়ের সমস্যা, তাও হাইটে হাইটে যাইতেছে। ওনার জন্য সবাই একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। দেখেন আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব কৃষির জমি কিন্তু সব এখন পানি হয়ে গেছে। পানি সবকিছু ভাসায়া নিয়ে গেছে। পানির তলে অনেক যে কৃষির ধান গাছ ছিল, ওই ধান গাছগুলা পানির তলে তলিয়ে গেছে। অনেক কৃষি ভাইয়ের কিন্তু অনেক ক্ষতি হয়েছে। এই এলাকা সবটাই পানি দিয়া ভর্তি হয়ে গেছে। দেখেন পানি আর পানি। ওই ভাইটা বলতেছে যে দেখেন যে পানি আর পানি দেখা যাইতেছে, কারণ পানির তলে কিন্তু আমাদের যে কৃষির জমি সবগুলাই তলিয়ে গেছে। রাস্তা দিয়ে হাইটে যাইতেছি আমরা, সাবধানে হেঁটে যাচ্ছি। দেখেন পানির স্রোত কিন্তু রাস্তার উপর দিয়ে যাইতেছে, কিন্তু নিচেও ফুল আছিল, ফুল দিয়ে বেশি একটা পানি যায় নাই, তার কারণে পানি রাস্তার উপর দিয়ে যাইতেছে। আসলে পানি সচরাচর মানে যাওয়ার রাস্তা থাকলে কিন্তু এই পানিগুলা হইতো না। এই পানিগুলা খালি যাওয়ার কারণে এই পানিগুলা আটকে রয়েছে। যদি যাওয়ার রাস্তা থাকতো তাহলে এই পানিগুলা জমতো না। দেখেন যে সামনে যে রাস্তা আছে ওইটা কিন্তু গরিপুরের রোড, কলতাপাড়া গরিপুরের রোড। গরিপুর ময়মনসিংহ এর যে যাওয়ার রাস্তাগুলা, ওই রাস্তাটাই এইটা। দেখেন যে দোকানের ভাইগুলা ছিল, ওই মুরব্বী ভাইগুলা তারা বলতেছিল যে এবার পানি হয়েছে, অনেক পানি হয়েছে, কিন্তু গতবার একটু বেশি আছিল, এবার একটু কম হয়েছে। কম হইলেও অনেক ক্ষতি হয়েছে মানুষের, এটাই আসল কথা। দেখেন সামনে যে একটা ফুল আছিল, ওই ফুল মানে দুইটা ফুল আছে এইখানে, এই দুইটা ফুল দিয়ে কিন্তু পানি বেশি একটা যাওয়া সম্ভব হয় না, তার কারণে এই পানিগুলো আটকে রয়েছে। সামনে দেখতে পাচ্ছেন যে অনেক ভাইগুলাই মাছ মারতেছে। দেখেন এইখানে কিন্তু পানির অনেক স্রোত, দুইটা ফুল দিয়ে পানি আসতেছে, পানির অনেক স্রোত। এখানে অনেক মানুষ দেখতেছে যে কিরকম মাছ হয়েছে। এক ভাই মাছ ধরছে হাতে, তাই উপরে দিয়ে দিছে। দেখেন পানি এগুলা কিন্তু প্রায় সবগুলাই কৃষির জমি কিন্তু তলায় গেছে সবগুলাই। মানুষের ক্ষতি হয়েছে, খালি ক্ষতির
হারটাই বেশি। যে দেখেন যে কৃষি যে ধান লাগাইছে এই ধানগুলা দেখা যাইতেছে প্রায়, পানি কিন্তু অনেক স্রোত। অনেক মানুষ দেখতেছে দাঁড়ায় থেকে যে কিরকম মাছ হয়েছে বা কিরকম। এই ভাইটা বলতেছে যে অনেক দিকে অনেক পুকুরের মাছ কিন্তু সুইটা এদিক দিয়ে আইতেছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে এইগুলাই বলতেছে এই ভাইটা। পানির দেখেন পানির যে স্রোত, এই স্রোতের কারণে কিন্তু অনেক মাছ আসতেছে, অনেক পুকুরের মাছ ছুটে গেছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে। এই ভাইটা আরো বলতেছে যে 35 থেকে ডুবছে। মাছ তো একটাও নাই হইল না। আপনার কয়টা ডুবছে? আমার তো যথেষ্ট হয়ে গেছে লাগে কয়লা কের মাছ ছিল? মাছের লাগছে মাছ এনে যাচ্ছে। পানি চলাচল করার জন্য রাস্তা পাই নাই, তাই সবগুলা বইরা দিকে বইরা মাছগুলা আসতেছে। সো গাইস দেখেন যে পানি পানি কিন্তু প্রায় হাঁটুর কাছাকাছি। এটা কিন্তু রাস্তা দিয়ে হাইটে যাইতেছে আর পোলা পানি অনেকজনে মাছ ধরতেছে, কিন্তু এই যে দেখেন যে এই ফুল দিয়ে কিন্তু নিচে দিয়ে পানি যাইতেছে, উপরে দিয়েও পানি যাইতেছে। আর এই ভাইটা জাল নিয়ে আসছিল যে ধরার জন্য, কিন্তু মাছ তো আর ফুল দিয়ে যাইবো না, এখন তো উপরে দিয়ে নিচ দিয়ে সব দিক দিয়ে যাইতেছে। দেখেন রাস্তার উপর দিয়ে স্রোত যাইতেছে পানির। সো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।